হ্যালো এভরিওয়ান, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বগুড়া থেকে। আশা রাখছি আজকের ভিডিওটি যেখান থেকে বসে দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত এসে গেলেও আমার বাড়িতে শীতের আমেজ এখনও বিদ্যমান। তাই তো শীত শেষ হওয়ার আগে শেষবারের মতো শীতের পিঠা করে নিচ্ছি। তো আজকে আমি করছি তেল পিঠা আর পাটিসাপটা। দুটোই কিন্তু শীতের খুবই জনপ্রিয় পিঠা, কারণ পিঠা দুটি করা কিন্তু খুবই সহজ আর আমরা সহজেই ঝটপট করে নিতে পারি। যার কারণে কিন্তু আমরা এই পিঠাগুলো নাস্তা হিসাবে খুব সহজেই করে থাকি। তো আমি তেল পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিলাম। তেল পিঠা করার জন্য কিছু টেকনিক আছে, যেগুলো না হলে কিন্তু তেল পিঠা ভালো ফুলতে চায় না। তো যার জন্য আমি একটু বেশি সময় নিয়েই হাত দিয়ে অনেকটা সময় নিয়ে এভাবে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখে দিলাম। আর এখন পাটিসাপটা পিঠার জন্য পরিমাণ মতো সমস্ত কিছু নিয়ে এভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম। আমরা কম বেশি সবাই জানি পাটিসাপটার জন্য কিন্তু একটু পাতলা ব্যাটার লাগে, আর তেল পিঠার জন্য একটু ঘন ব্যাটার লেগে থাকে। তো আজকের পিঠাটা আমি দুইটাই খেজুরের গুড় দিয়ে তৈরি করছি। আর খেজুরের গুড়ের যে পাটালি, সেটা আমি একটু জল দিয়ে চুলায় ফুটিয়ে নিয়েছি। তারপর আমার পরিমাণ মতো দুইটা ব্যাটারে এভাবে দিয়ে আমি ঘন্টাখানেক মতো এই ব্যাটারগুলো রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে পিঠা কিন্তু একদম পারফেক্ট হয়। আমাদের গৃহিণীদের কাছে অনেক সময় কিন্তু পিঠা ঠিকঠাক মতো হতে চায় না, এই জন্য কিন্তু আমরা অনেক সময় পিঠা করতে আগ্রহ বোধ করি না। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমরা যদি পিঠাগুলো করে থাকি, তাহলে কিন্তু আমাদের পিঠাগুলো আগের দিনের মা, কাকিমা, ঠাকুমাদের মতোই অনেক পারফেক্ট হয়। তো কথা বলতে বলতে ঝটপট তেল পিঠাগুলো ভেজে নিলাম। মুখে যতটা ঝটপট বলছি, পিঠা করার সময় কিন্তু অতটা ঝটপট হয়নি। আর অনেকটাই টেনশনে ছিলাম যে পিঠাগুলো পারফেক্ট হবে কি না। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানালে খুশি হব। সেই সঙ্গে ভিডিওর এই পর্যায়ে যারা আছেন ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি লাইক করে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, অনেকে আছেন আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন বা অনেক দিন ধরেই দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি। তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার কথা ভালো লেগে থাকে, পরবর্তীতে আমার ভিডিওগুলো আরও আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আপনাদের সঙ্গে প্রয়োজনীয় কিছু কথা বলতে বলতে পাটিসাপটা পিঠাগুলোও কিন্তু ঝটপট ভেজে নিচ্ছি। তো আমি একটু দুধের ক্ষীর করেছিলাম, এটা দিয়ে কয়েকটা পাটিসাপটা, আর নারকেল দিয়ে, দুধ দিয়ে, খেজুরের গুড় দিয়ে একটা ক্ষীর করেছিলাম, সেটা দিয়ে কয়েকটা পাটিসাপটা করে নিচ্ছি। আসলে বাড়িতে কেউ হচ্ছে এই দুধের ক্ষীর আর কেউ হচ্ছে নারকেলের কোড়ার যে ক্ষীরটা, এটা দিয়ে খেতে পছন্দ করে। তাই একই সাথে একই ব্যাটারে কিন্তু দুই রকমই করে নিয়েছি। আর বাচ্চাদের চোখে একটু অ্যাট্রাকশন বাড়ানোর জন্য গ্রিন কালারের ফুড কালার দিয়ে এরকম একটু ডিজাইন করে নিয়েছি। তো কে গুড়ের পাটিসাপটা আর কে চিনির পাটিসাপটা পছন্দ করেন, মানে দুধের ক্ষীরের না নারকেলের ক্ষীরের, কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। আমরা যারা ইউটিউবিং করি, নতুন শুরু করেছি বা ইউটিউবিং করতে চাচ্ছি, অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে, ইউটিউব 1000 ভিউজে কত টাকা দেয়, বা লাখ লাখ যাদের ভিউজ হয় তাদের ভিডিওতেই বা কত ডলার আসে। তো
তো এটা নিয়ে আপনাদের সঙ্গে একদম লাইভ প্রুফ আমি দেখাবো। আমার ভিডিওতে 1 লাখ ভিউজে ইউটিউব কত টাকা দিয়েছে এবং 1000 বা 200-400 ভিউজেও কত টাকা দেয়, পুরোটাই কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সঙ্গে আমি খুব সহজেই কিভাবে ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজটা গুছিয়ে রাখি সেটাও শেয়ার করব। এজন্য এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন, তাহলে আপনারা সবটা বুঝতে পারবেন। তো আমি ভিডিওতে যে বটি ধার করার অংশটা আপনাদের সঙ্গে রেখেছি, কেন রেখেছি, আপনারা কি কেউ এইভাবে বটি ধার করেছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। কারণ উনি আমাকে এসে বলল যে একটা বটি 20 টাকা করে, 2টা বটি আমি ধার করে নিলাম 40 টাকা, খুবই ধার হবে। আর দেখতেই তো পেলেন কতটা চকচকা ঝকঝকা মানে হয়েছে, আমি ভেবেছি খুবই ধার হয়েছে, কিন্তু এই বলে তো আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। কিন্তু পরবর্তীতে আমার বটি কিন্তু একটুও ধার হয়নি, বরঞ্চ আরও যে ধার ছিল সেই ধারটাও কিন্তু চলে গেছে। তো আপনারা কেউ কিন্তু এভাবে মেশিন দিয়ে বটি ধার করে নেবেন না। যদি কেউ হাতের সাহায্যে করে দেয় তাহলে সেটা ভালো। এর থেকে বরঞ্চ আমি যদি বাড়িতে কোনো শিল দিয়ে একটু ঘষে নিই সেটাতেই কিন্তু বেশি ধার হয়। তো এটা একটা সাবধান বাণী ছিল আপনাদের জন্য। আর এখন দেখছেন যে আমি ফ্রিজটা পরিষ্কার করছি। তো ডিপ ফ্রিজে অনেক সময় মাছ মাংস আমরা প্যাকেটে করে যখন রাখি, এই প্যাকেটের যে রক্ত জল সেটা গড়িয়ে ফ্রিজটা কিন্তু অনেক নোংরা হয়ে যায়, আর সেটা পরিষ্কার করাটা অনেক কষ্ট হয়। তো আপনারা যদি একটু লবণ আর একটু গুঁড়া সাবান আর একটু জল দিয়ে কিছুক্ষণ রেখে দেন, তারপর দেখুন কিছুই করা লাগছে না ডলাডলি, শুধুমাত্র একটু এরকম একটা ন্যাকড়া দিয়ে ডলে পরিষ্কার করে নিলেই কিন্তু কোনো রকম পরিশ্রম ছাড়াই, অনেক সময় এর পিছনে লেগে থাকা ছাড়াই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমি জানি আমার ভিডিওটি যারা দেখছেন তারা এর থেকেও খুব ভালো উপায় ফ্রিজ পরিষ্কার করে থাকেন, এবং আপনাদের যদি কোনো টিপস মানে জানা থাকে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করতে পারেন। আমি তো জানবই, সেই সঙ্গে আপনার একটা কমেন্টের মাধ্যমে কিন্তু অনেকেই আমার ভিডিওর মাধ্যমে জানার সুযোগ পেয়ে যাবে। তো আমার একটা টিপসের চ্যানেল আছে, অনেকেই জানেন। তো আমি সেখানে বিভিন্ন রকম টিপস শেয়ার করে থাকি। আপনাদের মধ্যে থেকে যদি কেউ চান সেই টিপসের চ্যানেলে জয়েন করতে পারেন, এবং বিভিন্ন রকম টিপস কিন্তু আমি খুব সহজেই মানে রান্নাঘর বা সংসারের কাজ কিভাবে সহজ হবে এগুলোই শেয়ার করে থাকি, এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা আমি ফল পাই সেটাই শেয়ার করি। তো আপনারা সেখানে জয়েন হয়ে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো কথা বলতে বলতে দেখুন মাত্র 1 মিনিটের মধ্যে কি পরিমাণে নোংরা জেদি দাগ আমি পরিষ্কার করে এভাবে ডিপ ফ্রিজটা কিন্তু অলরেডি পরিষ্কার করে নিয়ে গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা, আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করা শেষ। এখন আমি নর্মাল ফ্রিজটা স্টেপ বাই স্টেপ পরিষ্কার করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এরই মাঝে কিছু কথা শেয়ার করি। তবে সবার প্রথমে এটা জানা জরুরি, 100 সেন্টে কিন্তু $1 হয়। একটা ভিডিও থেকে কিন্তু $1 ইনকাম করাটা অনেক কঠিন। 100 সেন্ট হলেই কিন্তু $1 হয়। তো একটা ভিডিওতে ইউটিউব এক রকম দিয়ে থাকে। আর একটা কথা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ভিডিওতে কত ভিউজ তার উপর কিন্তু ইউটিউব আপনাদেরকে ডলার দেয় না। ভিডিওতে মানুষ কত সময় ধরে দেখেছে, অর্থাৎ ভিডিওর যে এভারেজ ওয়াচ টাইম সেটা কত, তার উপরেই কিন্তু ডলারটা ডিপেন্ড করে। তো আপনাদেরকে আমি দেখাবো স্ক্রিনশট দিয়ে একের পর এক আমার নিজের চ্যানেলের কতটা হয়েছে। কখনো কিন্তু আমার ভিডিওতে 400-500 ভিউজে যেটা দিয়েছে, আবার 100 ভিউজেও কিন্তু তার থেকে অনেক বেশি দিয়েছে। এরকমটাই কিন্তু আমাদের ইউটিউবে হয়ে থাকে। আর কোন ভিডিওতে কতটা পরিমাণ ডলার দেবে এটা শুধুমাত্র ইউটিউবই ঠিক করবে, এটা কিন্তু আমরা ঠিক করতে পারি না। তো যে ভিডিওর উপর যেমন অ্যাড বসাবে, অর্থাৎ দামি যে অ্যাডগুলো হয় সেগুলো বসালে একটু বেশি ডলার পাওয়া যায়, আর কম দামি অ্যাডের জন্য একটু কম ডলার পাওয়া যায়। তো কোন অ্যাড বসাবো সেটা তো আমরা ঠিক করি না, এটা ইউটিউব ঠিক করে। তো এটা কিন্তু অনেকটাই ভাগ্যের ব্যাপার। তবে আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে খুবই ভালো একটা কন্টেন্ট তৈরি করতে হবে, যে ভিডিওটা মানুষ ছেড়ে যাবে না। আপনার কথাতে হোক, আপনার কাজে হোক, বা যেভাবেই হোক দর্শকদেরকে ভিডিওতে ধরে রাখতে হবে।
ভিডিও যতক্ষণ ধরে দর্শক দেখবে তাতেই কিন্তু ডলার পাওয়া যাবে। কম সময় ভিডিও কেউ দেখলো, ক্লিক করলো, বেশি সময় দেখলো না, বের হয়ে চলে গেল, তখন কিন্তু বেশি ডলার দেয় না। তো আমাদের করণীয় খুব ভালো একটা কন্টেন্ট তৈরি করে দর্শকদের মাঝে দেয়া, যেখান থেকে দর্শক একটু হলেও উপকার পায় এবং আপনার কথা কাজ তাদের ভালো লাগে এবং তারা অনেকটা সময় ধরে কিন্তু থাকে। তো এখন আপনাদের মাঝে আমার এই স্ক্রিন শেয়ার করি, যে স্ক্রিনশট আমি নিয়েছি। তো আমার ভিডিওর নর্মাল ভিউজ কিন্তু মোটামুটি 300-400 বা 200 এরকমই থাকে। তো আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, দেখুন আমার ভিডিওর যে 400 বা 500 ভিউজ, এখানে কত সেন্ট দিয়েছে, কত ভিউজে। তো এরপর আপনাদের সঙ্গে শেয়ার করব এর থেকেও কম, মানে একদম কম ভিউজে এর থেকেও বেশি সেন্ট কিন্তু দিয়েছে। আর একটা ভিডিও থেকে $1 ইনকাম করাটা কিন্তু অনেক কঠিন। 1000 কেন, মোটামুটি পার 3 থেকে 4000 ভিউজে কিন্তু আমরা $1 পেতে পারি। ওই যে বললাম, কখনো আবার কমও হতে পারে, কখনো আবার বেশিও হতে পারে, তবে মোটামুটি একটা অ্যাভারেজ হলে 3 থেকে 4000 ভিউজে কিন্তু আমরা $1 পাই। আর এই $1 করে করে জমা হয়ে যখন $100 হবে, তখনই কিন্তু আমরা ইউটিউব পেমেন্টটা তুলতে পারি। আর এর থেকে বেশি হলে তো কোনো কথাই নেই, যত বেশি হবে কোনো সমস্যা নাই, তত টাকা বেশি আসবে, তবে এর থেকে কম হলে কিন্তু আমরা তুলতে পারবো না। আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার একটা ভিডিও প্রায় 1.5 লাখ ভিউজ হয়েছে। দেখুন, সেখানে আমাকে প্রতি হাজারে কত সেন্ট করে দিয়েছে, আর প্রত্যেক 1.5 লাখ, প্রায় 1.5 লাখ ভিউজে আমাকে কতটা দিয়েছে। তো ইউটিউব থেকে আপনারা দেখলেন তো যে ইউটিউব থেকে টাকা ইনকাম করাটা কতটা কঠিন। প্রত্যেক দিন 5-6 ঘন্টা করে একটা ভিডিওর পিছনে পরিশ্রম করে সেই ভিডিও থেকে আমরা যদি সপ্তাহে একটা ভিডিও দিই বা 2টা ভিডিও দিই, তাহলে দেখেন সেখানে মাত্র কয়েক সেন্ট করে। তাহলে $100 হতে আমাদের কতটা সময় লাগবে আর কতটা পরিশ্রম করতে হবে। তবে যদি ভিউজ ভালো থাকে, পার এভারেজ ভালো থাকে, মানে চ্যানেলটা মোটামুটি দাঁড়িয়ে যায়, তাহলে ঠিক আছে। তাছাড়া কিন্তু ইউটিউব থেকে টাকা ইনকাম করাটা অনেক অনেক কঠিন, যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি ভালো লেগেছে। আর কথা বলতে বলতে দেখুন, আমি ফ্রিজটা পরিষ্কার করে এভাবে সবজিগুলো বিভিন্ন, যদি আমরা পলি ব্যাগের মধ্যে রাখি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকে। আর ফ্রিজের যে সবজির বক্স, তার নিচে এরকম একটা পেপার যদি পেতে নিয়ে তারপর রাখা যায়, সবজির যে কোনো নোংরা আমরা যখন আবার নতুন করে সবজি গুছিয়ে রাখবো, পেপারটা ফেলে দিয়ে অন্য আর একটা পেপার দিয়ে দিলেই কিন্তু ফ্রিজটা অনেক দিন পর্যন্ত পরিষ্কার করতে হয় না। আর তাছাড়া উপরেও তো দেখতে পেলেন, ফ্রিজের এতে আমরা যদি একটা ম্যাট রাখি, তাহলে কোনো নোংরা পড়লে ম্যাটের উপর পড়ে ম্যাটটা পরিষ্কার করে নিলেই কিন্তু ফ্রিজটা অনেক দিন পর্যন্ত নতুনের মতো চকচকে ঝকঝকে থাকে। আশা করছি আমার এই ফ্রিজ ক্লিনিং, অর্গানাইজিং সাথে ইউটিউব সম্পর্কিত এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আবারও বলছি, প্লিজ ভিডিওটিতে লাইক করে না থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।